আর ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে। গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং, বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, কখন গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে? ভোর রাতের দিকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা গেছে যে গত বেশ কয়েকদিন ধরে বন্ধ হয়ে পুলিশ তাকে খুঁজছিল। গত 29শে আগস্ট প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর বিধান ভবন, একদম শিয়ালদা মৌলালী এলাকার যে বিধান ভবন, সেখানে রাকেশ সিং এবং তার সহযোগীরা যেভাবে অতর্কিতে গিয়ে তারা হামলা চালায় এবং সেখানে গিয়ে অগ্নিসংযোগ করে, জাতীয় পতাকাকে অবমাননা করে, এরকম নানান রকম অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগে প্রথমে বিজেপি নেতা রাকেশ সিং এবং তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে ইন্টারন্যাশনাল পুলিশ। পরবর্তীকালে রাকেশ সিং এর পুত্র তাকে গ্রেফতার করা হয় সেই ঘটনায় এবং অবশেষে রাকেশ সিং আজ পুলিশের জালে, আজই তাকে শিয়ালদাহ আদালতে তোলা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে খিদিরপুর এলাকায় রাকেশ সিং এর বাড়ি যেখানে, সেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে পুলিশের বক্তব্য যে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোন রকম সমস্যা কিছু নেই। তবে অবশেষে গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে। বিজেপি নেতা রাকেশ সিং থেকে অতীতেও বেশ কিছু বিতর্কিত ঘটনায় রাকেশ সিং এর নাম জড়িত ছিল, সেই রাকেশ সিং। আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে মাকে অসম্মানের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা বিহারের ঐতিহ্যের পরিচয়। আমার মাকে গালাগালে দেশের মা বোনকেই অপমান, পাল্টা তোপ নরেন্দ্র মোদীর। আর নাম না করে নিশানা রাহুল গান্ধীকে। मां के प्रति श्रद्धा और विश्वास ये बिहार की पहचान है। हमारी सरकार के लिए मां की गरिमा, उसका सम्मान, उसका स्वाभिमान बहुत बड़ी प्राथमिकता है। आरजेडी कांग्रेस के मंच से मेरी मां को गालियां दी गई। ये गालियां सिर्फ मेरी मां का अपमान नहीं है, ये देश की मां, बहन, बेटी का अपमान है। मेरा दुख आपको साझा कर रहा हूं ताकि मेरी पीड़ा आप माताओं बहनों के आशीर्वाद से मैं इसे झेल पाऊं। मेरी मां ने खुद के लिए नहीं, आप जैसी करोड़ों माताओं की मैं सेवा कर सकूं, इसलिए खुद से अलग करके मुझे जाने की इजाजत दी। जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, भद्दी भद्दी गालियां दी गई। एक गरीब मां की तपस्या, उसके बेटे की पीड़ा, ये शाही खानदानों में पैदा हुए युवराज नहीं समझ सकते। कोई पिछड़ा, अति पिछड़ा आगे बढ़ जाए, ये कांग्रेस के तो कभी बर्दाश्त नहीं हुआ है। इनको लगता है नामदारों का तो अधिकार है कामदारों को गालियां देना। সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। আজ বিধানসভাতেও মঙ্গলবারের অধিবেশনে তুমুল হট্টগোল বেঁধে যায়। সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। আর এদিকে তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হলো ডোরিনা ক্রসিংয়ে। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করে, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান। ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী। খবর পেয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন। আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায়। বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল। তখনই ব্রাত্য বসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা।
চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরও হট্টগোল থামেনি। সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান। ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। সেনা প্রসঙ্গ তখন আসেনি। গোলওয়ালকারের যখন কথা হতো তখন থেকে চিৎকার শুরু করে। চিৎকার তার আগেও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো ব্রাত্য বলার সময়। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে স্বরূপ তৃণমূল। মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ। সোমবার যা খুলতে যায় সেনা, এ নিয়েই হাওয়া গরম। তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে ডোরিনা ক্রসিং এ। নিউজ 18 বাংলা। বাংলাতেই ছাঁটাই আতঙ্কে বাঙালি শ্রমিকরা। অভিযোগ, বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙড়ের জুতো কারখানা থেকে। আরও ছাঁটাইয়ের আশঙ্কা, অভাবে আতঙ্কে বাঙালি শ্রমিকেরা। আমাদেরকে হচ্ছে জিএম উনি নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য। উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো। তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে যদি আমরা যদি না কাজ পাই, উনি ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে, তাহলে আমরা কোথায় যাব? দিল্লি বা হরিয়ানা নয়, এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে। কাজ হারাতে হয়েছে কারখানা থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার। কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর 24 পরগনার সন্দেশখালী শিরিষতলার বাসিন্দা। তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক। হ্যাঁ, অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না, সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হচ্ছে। তো উনি বলতে চাইছে যে এখানে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা বাঙালি বলে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে। ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি, ঠিক আছে, বাইরের থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? বাঙালি আমাদের বার করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যে হ্যাঁ, খুব সমস্যার মধ্যে। আমাদের তো খানির উপরে ভরসা, তাছাড়া তো আমাদের আর কোনো ইনকাম নেই। ছেলেরা যদি আবার কাজে যায়, তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার নলমুড়ি, এখানে জুতো তৈরির কারখানা। কর্মীদের বেশিরভাগই স্থানীয়। তাদের দাবি, মাস 6 আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। এরপর থেকেই বিপত্তি। অভিযোগ, নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে। লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ, বিহার থেকে। অভিযোগ, বাংলায় কথা বলায় ইতিমধ্যেই 20 জনের চাকরি গিয়েছে। ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা। ছেলে বলতে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজে মর্জি মতো চালাবে কামটা। এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিহারি ছেলে নিয়ে আসো। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এসএসসির পরীক্ষা বাধাহীন। এসএসসির প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইল কলকাতা হাইকোর্টে। আর অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয়, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন, তাদের পরীক্ষায় বসতে দিতে হবে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগী নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন, মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। নিউজ 18 বাংলা।